দর্শক, চ্যানেল ইনানির অফিসিয়াল পেজে যুক্ত হয়েছি। এই মুহূর্তে কক্সবাজার হোটেল মোটেল জোনের যে পরিস্থিতি সেটি আপনারা হয়তো দেখতে পাচ্ছেন। সকাল থেকে ভারী বৃষ্টির কারণে মূলত কক্সবাজারের যে হোটেল মোটেল জোন রয়েছে, সুগন্ধা মোড় থেকে শুরু করে একেবারে লাবণী পর্যন্ত পানিতে থই থই অবস্থা। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এখানে ঘুরতে আসা দেশের বিভিন্ন জায়গা থেকে পর্যটকরা এরই মধ্যে রাস্তার দুপাশে তারা দাঁড়িয়েছে এবং দাঁড়িয়ে রয়েছে, কারণ সকাল থেকে ভারী বৃষ্টি হচ্ছে। ভারী বৃষ্টির কারণে মূলত অর্থাৎ পানি নিষ্কাশনের যে ড্রেনের ব্যবস্থা ছিল, ড্রেনেজের ব্যবস্থা একেবারে জ্যাম হওয়ার কারণে পানি জমে গেছে পুরো সৈকত জুড়ে। অর্থাৎ সমুদ্র সৈকতের পাশাপাশি আমরা এখানে দেখতে পাচ্ছি হোটেল মোটেল জোনের যেই এখনকার যে পরিবেশ পরিস্থিতি সেটি হয়তো আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন। রাস্তার উপর দিয়ে যে পাহাড়ি ঢল নামে, সে ঢলের মতো করে এই পানি যাচ্ছে এবং পানি চলাচলের যে দৃশ্য, পানির ভিতর দিয়ে গাড়িগুলো চলাচল করছেন, আমরা সেটি আপনাদেরকে সরাসরি চ্যানেল ইনানির অফিসিয়াল পেজে আমি দেখানোর চেষ্টা করছি। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন। আপনারা জানেন দেশের এই পরিস্থিতিতে কিছু সংখ্যক পর্যটক কক্সবাজারে ঘুরতে আসছেন। এখানে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে পর্যটকরা ঘুরতে আসছেন। সেই দৃশ্যটি আপনাদেরকে দেখাচ্ছি। পানি নিষ্কাশনের যে ব্যবস্থা অর্থাৎ ড্রেনের যে ব্যবস্থা ছিল সেটি ময়লা আবর্জনার কারণে বন্ধ হয়ে গিয়েছে। বন্ধ হওয়ার কারণে মূলত এই মুহূর্তে হোটেল মোটেল জোনের পানির যেই অবস্থা সেটি আপনাদেরকে সরাসরি আমি দেখানোর চেষ্টা করছি। এরই মধ্যে দেখতে পাচ্ছেন আমি সুগন্ধা সমুদ্র যে সৈকত রয়েছে, সুগন্ধা সমুদ্র সৈকত থেকেই যুক্ত রয়েছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এই মুহূর্তে হোটেল মোটেল জোনের যে পরিস্থিতি, সে পরিস্থিতি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তবে এখানে দুই লাইনের রাস্তা, অর্থাৎ এক পাশ দিয়ে গাড়ি যাচ্ছে, আরেক পাশ দিয়েও সেই দুই পাশ দিয়ে গাড়ি চলাচল করছেন। মূলত এইখানে যেই জায়গা দিয়ে অর্থাৎ কক্সবাজার শহর থেকে যে গাড়িগুলো বের হচ্ছে, সেই গাড়িগুলো বের হওয়ার দৃশ্যটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তবে পূর্ব পাশের যেই লাইনটি রয়েছে সেই লাইনের দৃশ্যটি ভয়াবহ অবস্থা। তবে পশ্চিম পাশের যেই কক্সবাজার ঢোকার জন্য যেই লাইনটি রয়েছে ওই লাইনটি একেবারে শুকনা, কিন্তু যেখানেই বেশি হোটেল মোটেল গড়ে উঠেছে সেই লাইনের যে পানির ড্রেন অর্থাৎ পানি নিষ্কাশনের যেই জায়গাটি, এটি কিন্তু একেবারে পানিতে তলিয়ে যাচ্ছে এবং তলিয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন এরই মধ্যে শত শত গাড়ি এখান থেকে চলাচল করছে, তবে পানির ভিতর দিয়ে। অনেকে বলছেন এটি একটি বড় ধরনের রিস্ক, কারণ এভাবে যদি পানি উঠে থাকে এবং পানি চলাচল করে রাস্তার উপর দিয়ে, তবে ভাঙন সৃষ্টি হবে, গর্ত সৃষ্টি হবে। এই কথাই কিন্তু বলছেন এখানকার যারা হোটেল কর্তৃপক্ষ রয়েছেন তারা। তবে তারা দ্রুত এই পানি নিষ্কাশনের যে দ্রুত সংস্কার সেটি কিন্তু তারা চাচ্ছেন। তবে ময়লা আবর্জনা দিয়ে এরই মধ্যে পানির যেই ড্রেন রয়েছে, পুরো ড্রেনটি ময়লা আবর্জনা দিয়ে ঢেকে গিয়েছে এবং সেটি আটকে গিয়েছে। সেই কথা কিন্তু হোটেল মোটেলের যারা ব্যবসায়ীরা রয়েছেন তারা আমাদেরকে বলেছেন। আমি কক্সবাজারের যেই সুগন্ধা বিচ পয়েন্ট রয়েছে, অর্থাৎ সুগন্ধা বিচের যেই রাস্তার মাথা রয়েছে সেখান থেকে যুক্ত আছি, দেখানোর চেষ্টা করছি। আমি একটু যুক্ত করার চেষ্টা করব এখানে যারা রেগুলার থাকেন এবং এখানে যারা আজকের যে পরিস্থিতি দেখছেন তাদেরকে একটু যুক্ত। ভাই, এভাবেই যদি চলতে থাকলে তাহলে এখানে তো পানির একটা আলাদা ড্রেন করা আছে, কিন্তু ড্রেন দিয়ে পানি না গিয়ে রাস্তা দিয়ে যাচ্ছে, এটা মূলত কারণটা কি? কারণটা হচ্ছে মূলত পরিকল্পনার বাইরে যে কাজটা করা, এই পাহাড়ের থেকে যে পানিগুলো নামে, এতে এই সামান্য ড্রেন দিয়ে যাওয়া আসলে সম্ভব হয় না, যার কারণে পানিগুলো সব মেইন রোড দিয়ে যাচ্ছে। তো রোডের দিয়ে পানি চলার কারণে ভাঙন সৃষ্টি হতে পারে কিনা? কোনো পারে। পানির জন্য তো রোডের মেইন সমস্যা হচ্ছে পানি। আপনার যদি পানি রোড দিয়ে যায় তাহলে ডালাগুলো দিচ্ছে ওগুলো থাকবে না।
তো আমরা দেখতে পাচ্ছি এখানে সাইডে একটা বিশাল বড় একটা ড্রেন রয়েছে, কিন্তু ড্রেনের অবস্থাটা কেমন যদি বলেন? ড্রেন সবগুলো তো আসলে ময়লা আবর্জনায় ভর্তি, যার কারণে ড্রেন দিয়ে পানি যাচ্ছে না, সব পানি মেইন রোড দিয়ে যাচ্ছে। অর্থাৎ আপনি বলতে চাচ্ছেন ময়লা আবর্জনা দিয়েই ড্রেনটি ভরে যাওয়ার কারণে রাস্তায় পানি উঠে গেছে। ধন্যবাদ আপনাকে। দর্শক, কথা বলছিলাম এখানকার যারা ব্যবসায়ী আছে তাদেরকে যুক্ত করছিলাম, এখনকার যে পরিস্থিতি সেটিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। তবে হোটেল মোটেল জোনের যেই ময়লা আবর্জনাগুলো থাকে সেই ময়লা আবর্জনার কারণে ড্রেনের যে পানি যাওয়ার রাস্তাটি এটা ভরাট হয়ে যাওয়ার কারণে, মূলত আটকে যাওয়ার কারণে এই পানির যে দৃশ্যটি একটু বৃষ্টি হলেও রাস্তায় পানি জমে যায় এবং রাস্তায় পানি উঠে পড়ে। এই কথা কিন্তু এখানকার ব্যবসায়ীরা আমাদেরকে বলছেন। আপনারা হয়তো এই মুহূর্তে কক্সবাজারের সুগন্ধা সমুদ্র সৈকতের পাশে, অর্থাৎ যেখানেই গাড়ি চলাচলের রাস্তা রয়েছে সেখানে কিন্তু এভাবেই পানিতে থই থই অবস্থা হয়েছে এবং পানি উঠেছে, পানির ভিতর দিয়ে গাড়ি চলাচল করতে হচ্ছে। এভাবে যদি চলতে থাকলে কক্সবাজারের যেই পর্যটকদের জন্য যেই সুন্দর ফুটপাত এবং যে পানি নিষ্কাশনের যে ড্রেনটি রয়েছে, ড্রেনটির একেবারে ভাঙন সৃষ্টি হবে, রাস্তার ক্ষতি হবে, এমনটাই কিন্তু এখানকার মানুষ আমাদেরকে বলছিলেন। আমি আপনাদেরকে সেখান থেকে যুক্ত রেখেছি চ্যানেল ইনানির অফিসিয়াল পেজে, হয়তো সেটি দেখানোর জন্য আপনাদের সাথে সংযুক্ত আছি। আমি আরও একটু দেখানোর চেষ্টা করব আপনাদের। আপনারা দেখতে পাচ্ছেন একটু বৃষ্টি হলেই পানিতে তলিয়ে যাচ্ছে কক্সবাজারের যে সুন্দর পরিবেশ, সেই সুন্দর পরিবেশটি। এরই মধ্যে কক্সবাজারের সুগন্ধা বিচের যে পরিবেশ, সেই পরিবেশটি আমি আপনাদেরকে যুক্ত রেখেই দেখানোর চেষ্টা করে যাচ্ছি। কক্সবাজার সুগন্ধা সমুদ্র সৈকতের পাশে, অর্থাৎ যেই সুগন্ধা বিচ পয়েন্ট রয়েছে, সুগন্ধা বিচ পয়েন্টের যেই মূল সড়কটি রয়েছে, সড়কের উপর দিয়ে পাহাড়ি ঢলের পানি নেমেছে এবং পানি যাওয়ার ড্রেন ভরাট হয়ে যাওয়ার কারণে মূলত এই ভোগান্তি পোহাতে হচ্ছে দেশের বিভিন্ন জায়গা থেকে ঘুরতে আসা পর্যটক সহ স্থানীয়দের। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারের যে রাস্তা করা হয়েছে, রাস্তার দুপাশেই সুন্দর করে ফুটপাত করা হয়েছে। ফুটপাতের মাঝখানে অর্থাৎ 2 লাইন করে গাড়ি যাওয়ার রাস্তা করেছে এবং রাস্তার উপর দিয়ে গাড়ি চলছে পানিতে থই থই, অর্থাৎ রাস্তা তলিয়ে যাচ্ছে পানির কারণে। কারণ যে পানি নিষ্কাশনের যে ড্রেনের ব্যবস্থা রয়েছে, ড্রেনটি আটকে যাওয়ার কারণে মূলত এই সমস্যা পোহাতে হচ্ছে স্থানীয় পথচারী, অর্থাৎ স্থানীয় মানুষ সহ দেশের বিভিন্ন জায়গা থেকে ঘুরতে আসা পর্যটকদের। আমি হোটেল মোটেল জোনের এই মুহূর্তের যে পরিবেশ পরিস্থিতি, অর্থাৎ এই মুহূর্তের যে দৃশ্য, সেটি আমি চ্যানেল ইনানির অফিসিয়াল ফেসবুক পেজে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন সেটি। কক্সবাজার হোটেল মোটেল জোনের এই মুহূর্তের যে পরিবেশ পরিস্থিতি, যে দৃশ্য, সেটি আমি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি, দেখানোর চেষ্টা করছি। দর্শক, অনেকের সাথে কথা বলেছি, তারা বলছেন যে প্লাস্টিক বর্জ্য রয়েছে হোটেল মোটেল জোনের, প্লাস্টিক বর্জ্য সহ হোটেল মোটেল জোনের যে সমস্ত ময়লা আবর্জনাগুলো রয়েছে সেগুলোর কারণে এই পানির চলাচলের যে ড্রেনের ব্যবস্থা করা হয়েছে সেটি আটকে যাওয়ার কারণে সমস্ত পানি রাস্তার উপর দিয়ে চলাচল করছে এবং রাস্তার উপর দিয়ে সে পানিগুলো যাচ্ছে। এই পানিগুলো এখান থেকে গিয়েই মূলত
যে বাঁকখালী নদী রয়েছে, কক্সবাজারের বাঁকখালী নদীতেই পড়বে। সে বাঁকখালী নদী দিয়েই পানিগুলো সাগরে যাবে, এমনটাই কিন্তু মানুষ বলছেন। আমি আছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে কক্সবাজার শহরের যেই হোটেল মোটেল জোনের দৃশ্য, সেই দৃশ্যটি দেখাচ্ছি। আমি যুক্ত রেখেছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কক্সবাজারের হোটেল মোটেল জোনের এখনকার যে চিত্র, এখনকার যে পরিস্থিতি, সেটি আপনাদেরকে। দর্শক, এতক্ষণ পর্যন্ত চ্যানেল ইনানির অফিসিয়াল ফেসবুকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। আমি জাহাঙ্গীর আলম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর নিরাপদে থাকুন। ধন্যবাদ সবাইকে।